একজন মানুষ তার চেহারা হারিয়ে ফেললে কেমন জীবন পার করে, যেখানে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না, শক্ত খাবার খেতে পারে না, এমনকি কোনো কিছুর গন্ধ নেওয়ার ক্ষমতাও হারিয়ে যায় চিরতরে। 2004 সালের এক অভিশপ্ত রাতে আমেরিকার কনি কাল্পের জীবনে ঠিক এই নরক নেমে এসেছিল। আর এই নরক তার জীবনে কে এনেছিল জানেন? কোনো বাহিরের শত্রু নয়, খুদ তার নিজের স্বামী। 2004 সাল, সামান্য এক পারিবারিক ঝগড়ার জেরে কনি কাল্পের স্বামী টমাস কনিকে খুব কাছ থেকে মুখে বন্দুক ঠেকিয়ে গুলি করে বসে। এরপর টমাস নিজেও আত্মহত্যার চেষ্টা করে। টমাস তো বেঁচে যায়, কিন্তু গুলির প্রচন্ড আঘাতে কনির মুখের প্রায় পুরো অংশই ছিন্নভিন্ন হয়ে যায়। চিকিৎসকেরা তার জীবনে আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কনি বেঁচে যান। তবে সে বেঁচে থাকা ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। তার নাক, গাল এবং মুখের ভেতরের হাড় এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল যে তার সাধারণ মানুষের মতো বেঁচে থাকার আর কোনো উপায় ছিল না। পরবর্তী দীর্ঘ 4 বছর কনিকে প্রায় 30টিরও বেশি ছোট বড় রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু কোনো কিছুতেই তার মুখ আগের অবস্থায় ফিরছিল না। অবশেষে এলো 2008 সাল। আমেরিকার বিখ্যাত ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসকেরা নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রায় 22 ঘন্টার এক ম্যারাথন এবং অত্যন্ত জটিল অস্ত্রোপচার। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নেয়ার টোটাল ফেস ট্রান্সপ্লান্ট বা প্রায় সম্পূর্ণ মুখমণ্ডল প্রতিস্থাপন। একজন মৃত নারীর টিস্যু, চামড়া এবং হাড় দিয়ে কনির মুখের প্রায় 80% নতুন করে তৈরি করা হয়। এই অলৌকিক সার্জারি শুধু তার চেহারাই ফেরত দেয়নি, বরং তাকে পুনরায় স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া, শক্ত খাবার খাওয়া এবং হাসার ক্ষমতাও ফিরিয়ে দেয়। যে স্বামী তার এই অবস্থা করেছিল তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কনি সেই নির্মম অতীত আর ক্ষোভকে আঁকড়ে ধরে থাকেননি। তিনি হয়ে ওঠেন লাখো মানুষের মানসিক শক্তির প্রতীক। 2020 সালের জুলাই মাসে 57 বছর বয়সে তিনি মারা যান। তবে মৃত্যুর আগে তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন মানুষের লড়াই করার ক্ষমতা কতটা অসীম। কনি কাল্পের এই অবিশ্বাস্য লড়াই আপনার কেমন লেগেছে কমেন্টে জানান, এবং এমনই সব হৃদয়স্পর্শী সত্য ঘটনা জানতে রিক্রিয়েটর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।